আজকে সেই কলকাতা বিখ্যাত খিচুড়ি খাওয়ার জন্য আমরা সবার প্রথমে পৌঁছে যাব অরুণদার কাছে। অরুণদার ওখানে গিয়ে দেখি আজকের নাকি কর্পোরেশন থেকে লোক এসেছে অরুণদার খাওয়ার টেস্ট করার জন্য, ভেজাল আছে কি নেই। আর আরেক দিকে রয়েছে আমাদের সেই বিশ্ববিখ্যাত ডিজে অরুণ, যে নাকি এখন দাবি করছে আমিই নাকি সবার বাচ্চা ইন্টারনেটে সেই ভাইরাল ডিজে অরুণের কাছে আমরা আজকে পৌঁছে যাব এবং আজকে ওখানে খাবার দাবার আমরা টেস্ট করে দেখবো কেমন লাগে। তাই জন্য সকাল সকাল আমি বার হয়ে গেছি বাহাজুদ্দিনের উদ্দেশ্যে এবং বাহাজুদ্দিন পৌঁছে আমি চলে যাই সোজাসুরি একদম আমাদের ডিজে অরুণের কাছে। ডিজে অরুণকে তুমি দেখতে পাইনি, কিন্তু কাকিমা নিশ্চয়ই ছিল। কাকিমার কাছ থেকে 100 গ্রাম পরোটা নিয়ে আমি নিয়ে নিয়েছি আর একটুখানি আলুর দম নিয়ে নিয়েছি। সত্যি বলতে তোমাদের যদি পার্সোনালি অরুণদাকে ভালো লেগে থাকে তাহলে তুমি দেখা করতে যেতে পারো, পরোটা খেতে গেলেও যেতে পারো, কিন্তু অ্যাভারেজ খেতে বাড়তি কিছু নেই, খুব স্বাভাবিক পরোটা, সাধারণ যেমন খেতে হয় তেমনই খেতে। আমি কোনো বাজে রিভিউ দিচ্ছি না, যেমন খেতে হয় তেমনই খেতে। আর ওখান থেকে বার হয়ে চলে গেছিলাম আমরা সরাসরি সেই বিশ্ববিখ্যাত জয় মাতারার অরুণদার হোটেলে, যে নাকি খুব পোলাইটলি ভাবে সবার সাথে কথা বলে আমি যতদূর জানি। আর ওখানে গিয়ে আমার অভিজ্ঞতা খুব একটা খারাপ হয়নি, তার কারণ অরুণদা নিজে অত ব্যস্ত থাকা সত্ত্বেও আমার সাথে খুব ভালোভাবে কথা বলেছে এবং যে টেস্টটা হয়েছিল কর্পোরেশন থেকে লোক এসেছিল সেগুলো সত্যি বলতে খুবই ভালো গেছে। আর ওরা নিজেরাও বলে গেছে যে তোমার খাবারে কোনো প্রকার কোনো ভেজাল নেই, আশেপাশে লোকেদের তাও যতটুকু ছিল তোমার খাবারে কোনো ভেজাল নেই। আজকের ভিডিওটা এতটুকু, আর এই পার্টের ভ্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি, অপেক্ষায় থাকবেন। আসছি।